সুপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, যেহেতু এখন শীতের সময়, আপনারা ঘরোয়াভাবে আপনার মুরগিগুলোকে কিভাবে চিকিৎসা করবেন সেটা আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তার কারণ আপনারা যে সকল বোনেরা বিশেষ করে এই গ্রামে বাস করেন, যাদের মুরগি আছে একটা দুইটা তিনটা, আসলে ওষুধের দাম কিন্তু অনেক বেশি। আর আপনার দুইটা বা তিনটা মুরগির জন্য যদি ওষুধটা কিনতে চান, তাহলে কিন্তু আপনার আসলে মুরগির চেয়ে ওষুধের দামটাই বেশি হয়ে যাবে। হয়তো বিশ্বাস আপনাকে হয়তো বা করতে অনেক কষ্ট হতে পারে, কিন্তু বাস্তবতা কিন্তু এটাই যে আপনি যদি দুইটা বা তিনটা মুরগির জন্য ওষুধ কিনতে যান, তাহলে কিন্তু আপনার ওষুধ খরচটা অনেক বেশি পড়ে যাবে। তো এই জন্য আমি বলবো যে আপনারা ঘরোয়াভাবে কিন্তু আপনার মুরগিগুলোকে আপনি চিকিৎসা করতে পারবেন, ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না। আমি তার জন্য আমি আপনাদেরকে আজকে ঘরোয়াভাবে এই পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখাবো। তে দেখুন, আমি কিন্তু খাবারটা তৈরি করছি, তৈরি করার নিয়মটাও আমি কিন্তু দেখাচ্ছি, তার কারণ ঘরোয়াভাবে আমি চিকিৎসা করছি। আপনারা জানেন যে আমি কিন্তু, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, অবশ্যই আপনারা দেখছেন যে আমি কিন্তু আসলে মুরগিগুলোকে আমি ভুট্টার গুঁড়াটাই কিন্তু বেশি খেতে দিই। বেশি বলতে আমি ভুট্টার গুঁড়াটাই দিই। এই যে আমার ভুট্টার গুঁড়াটা দেখুন, খাবারটা তৈরি হয়ে গেছে, এখন আমি মুরগিটা ছেড়ে দেবো আর কি। তো আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে এইটা রেসিপিটা তৈরি করলাম, সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন। দেখুন, আলহামদুলিল্লাহ আমি মুরগিগুলো ছেড়ে দিয়েছি। আমার মুরগিগুলো কিন্তু খাবারটা খাচ্ছে, আপনারা দেখছেন। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার মুরগির যে শীতটা আইছে, এই শীতে আলহামদুলিল্লাহ আমার মুরগির কোনো ধরনের সমস্যা হয়নি। তার কারণ আমি কিন্তু আমার ভিডিওগুলো কিন্তু আমার মুরগিগুলো সম্পর্কে বা আমার মুরগিগুলো নিয়েই কিন্তু আমি করে থাকি, আপনারা অনেকেই কিন্তু দেখেন। আমি কিন্তু আমার মুরগি যা খাওয়াই, টুকিটাকি আমি যাই খাওয়াই তাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি। যদিও সব মুরগি দেখানোর ইচ্ছা থাকলেও হয় না। দেখেন আপনারা কি পরিমাণ আমার মুরগিগুলো মারামারি করে, অবশ্যই আমার ভিডিওগুলো দেখলে দেখবেন। দেখেন ওইটা কিন্তু ঠোক দিয়ে দেখেন উপরে তুলে দিয়েছে। সে বলেন আমি যদি সবগুলো মুরগি ছেড়ে দিই, তাহলে তো একটা মুরগি এই জায়গায় থাকবে না। আসলে মারামারি করে যার ক্ষমতার বল থাকবে সেই এই জায়গায় টিকে থাকতে পারবে, এই জন্য আমি সব মুরগি ছাড়ি না। দেখুন, আমি কিন্তু ঘরোয়াভাবে আসলে আমার মুরগিগুলো লালন পালন করে থাকি। তার কারণ যদি আমি ওষুধ দিয়ে যদি মুরগিটা পালন করতে যাই, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমি আসলে বেশি দূর আগাতে পারবো না। তার কারণ একটা অ্যান্টিবায়োটিক দিয়ে যদি আমি মুরগিটা পালন করি, সেই অ্যান্টিবায়োটিকের ডোজটা যদি আমি পুরো না করি, তাহলে কিন্তু মুরগির ওই অ্যান্টিবায়োটিকের কারণে বিভিন্ন রোগের সংক্রমণ দেখা দিতে পারে। আর আপনি যদি ঘরোয়াভাবে চিকিৎসা দিতে পারেন, তার কারণে আপনার ঘরের মধ্যেই কিন্তু সব কিছু আছে। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা জানি না, আর জানলেও আমরা হাত আলসি করে সেটা করি না, এটাই হচ্ছে বড় সমস্যা। তে যদিও আমার ওই রকম ইচ্ছা নেই যে ওষুধ দিয়ে মুরগিটাকে সুস্থ রাখতে, আমার ওই রকম মন মানসিকতা নেই। তার কারণ আমি চাই যে একদম ন্যাচারালভাবে আমি দেশি মুরগি উৎপাদন করবে। যদিও যদি আমি পারি যে ব্রয়লার মুরগির ফিড দিয়ে যদি মুরগিটা অল্প সময়ের মধ্যে আমি ফোলাইয়ে তুলতে পারি, কিন্তু আমি ওইটা করব না। তাই না করে আমি কিন্তু আসলে মুরগির যে টাইম, সেই টাইম অনুযায়ী আমি কিন্তু মুরগিগুলো বড় করতে চাচ্ছি। তে চলুন এবার আমি দেখাই আমি কিভাবে আজকের এই খাবারটা তৈরি করেছি, অর্থাৎ যেটা দিয়ে আমি সুস্থ রাখতেছি, আপনারা রাখতে পারবেন, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। এই জায়গা মোট 4টা জিনিস আছে, সেই 4টা জিনিস দিয়ে কিন্তু আমি আমার মুরগিগুলোকে আজকে খাবারটা তৈরি করছি। এই দেখেন হুগলিটা হচ্ছে বাটার জন্য রেখে দিয়েছি, তার কারণ এটা বেটে দিলে পরে সবচেয়ে ভালো সুবিধা হয়। তার কারণ তিতো আছে, টক জাতীয় আছে। এই হুগলিটা হচ্ছে বাটার জন্য রেখেছি। তারপরে যে বিষয় খাবারটা, সেটা হচ্ছে আদা। আদা বাংলার বাড়িতে, অর্থাৎ বাঙালিদের বাড়িতে যে আদা নেই, এটা কিন্তু বিশ্বাস করার মতো না। তার কারণ কম বেশি সব বাড়িতে আদা থাকে। আদা কিন্তু মানুষের জন্য, ঠান্ডার জন্য কিন্তু উপকারী একটা ঔষধি। এই আদাটা আমরা বেটে দিয়েছি। তারপরে যে বিষয়টা, সেটা হচ্ছে লেবুটা কিন্তু সবার বাড়িতে কম বেশি আছে। এই লেবুও কিন্তু একটা ঘরেরই অংশ, অর্থাৎ ঘরের একটা খাবার। এই লেবুটা নিয়েছি।
তারপরে যেটা সেটা হচ্ছে কালো জিরো। এই কালো জিরাটা কিন্তু সবার বাড়িতেই থাকে, কম বেশি সবার বাড়িতেই কালো জিরা থাকে। তো এই কালো জিরাটা নিয়েছি। তো এই লেবুর রসটা আমি বাটিনি, কালো জিরাটা বেটেছি। এবং এই যে আমার হাতে আদা, এই আদার কালো জিরাটা আমি ছেঁচে অর্থাৎ থেতলে নিয়ে তারপরে দিয়েছি। তারপরে এই পানিটা সঠিক নিয়মে যদি না খাই সেই জন্য, অর্থাৎ যেহেতু এইগুলো তিতা ঝাল টক এই জিনিসটা থাকার কারণে এই যে আমি চিনিটা নিয়েছি। এই চিনিটা নিয়েছি এই জন্য যাতে আমার মুরগিটা পানিটা ঠিক মতো খায়। আর এইভাবে যদি আপনারা আপনার মুরগিগুলোকে যদি সুস্থ রাখতে পারেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ থাকবে এবং আপনার কোনো রকম ঔষধ খরচ লাগবে না। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন।